চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত অনেকগুলো প্রবলেম তোমাদের কাছে করা হয়েছে। আজকে একটি ভেরি ইন্টারেস্টিং প্রবলেম তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা লিখে জানাবে ঠিক বুঝতে পারছো কি না। কোনো কমেন্ট করে তোমরা জানিয়ে দিও যে এখানে অসুবিধা হচ্ছে। অঙ্কটা কি দেওয়া আছে না 6 মাস একটা অপশান ও এটা এবং লেখো সুবিধা বুঝতে, এবং 3 মাস অন্তর টার্ম ইন্টারেস্ট দিচ্ছে, অন্তর একটা সুদ দিচ্ছে 4 মাস অন্তর, আর একটা দিচ্ছে 3 মাস অন্তর। দেয় বার্ষিক 20% হার সুদে 1600 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদের অন্তর মানে দ্যাট ইজ ডিফারেন্স নির্ণয় করো। তাহলে যখন বলছি 6 মাস অন্তর অন্তর দেয়, অর্থাৎ পর্ব আমি বলেছিলাম n ইজিক্যাল টু কত 12/6, 12/6 ইজিক্যাল টু 2। এইটা মাইন্ড রাখো, এখানে n এর মানটা 2। ক্লিয়ার? আগেও বলেছি। এরপর বলছে 3 মাস অন্তর। দেখবে 3 মাস অন্তর যদি সুদ দেয়, কি দেয় না সুদ যদি দেয় তাহলে সেখানে পর্ব হবে, অর্থাৎ পর্ব বা টার্ম n ইজিক্যাল টু 12/3 দ্যাট ইজ ইকুয়াল টু 4। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর আমি সূত্র আসছি, কি বলছে 1600 টাকার। তাহলে 1 বছর অন্তর চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি মূল সমেত a ইজিক্যাল টু p ইন্টু 1 প্লাস r/100 তার হোল টু দি পাওয়ার n। এখানে দেখো আমি কি বলেছি যে যখন টার্মটা 2 হবে তখন r/2 ইন্টু 2n হবে। তাহলে এখানে চলে আসছে a ইজিক্যাল টু p মানে কত, p মিনস 1600 আসলটা এখানে লিখে দেবে, আসল উল্লেখ করে দেবে, আসল p ইজিক্যাল টু 1600। চক্রবৃদ্ধি সুদের হার আর 8টা চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদ আর ইজিক্যাল টু 20%, মাসিক সুদের হার 20%। তাহলে p মানে 1600 ইন্টু 1 প্লাস কত বলেছি nটা কত, তাহলে r/2 হবে। এখানে r মানে কত 20/2 r/2 ইন্টু r/n r/2 ইন বাই 100 তার হোল টু দি পাওয়ার n মানে 2n হবে, 2 ইন্টু n মানে নাম্বার অফ ইয়ার না 1 বছর হলো। তাহলে a ইজিক্যাল টু 1600 ইন্টু 1 প্লাস 10 তার স্কোয়ার যেটা গেলো 1600 ইন্টু 10 11 মানে 121/100। একটু স্পিড করলাম, 10 প্লাস 1 মানে 11/100। এটা কেটে গেল, কত হলো 16 ইন্টু 121, 16 ইন্টু 121 এত টাকা সমূল। তাহলে সুদ কত, তাহলে 1 বছর 1 বছর 6 মাস অন্তর দেয়, 6 মাস অন্তর দেয় সুদ ইন্টারেস্টটা কত I1 ধরো, I1 সমান কত না a মাইনাস p টাকা। এটা কত বাবা, এইটা 16 ইন্টু 121 মাইনাস 1600 টাকা। আমি যদি একটা ছোট্ট সিম্পল করি, 16 যদি কমন নিই তাহলে 121 মাইনাস 100 এত টাকা। তার মানে 16 ইন্টু 21 এত টাকা। তার মানে কত হচ্ছে 16কে 16 1 32 33 336 এত টাকা। একটা আমি ইন্টারেস্ট ক্যালকুলেশন করলাম, কত পেলাম এখানে আমি পেয়ে গেল, সুদটা হয়ে গেল কি না 336 টাকা। এরপর আমার আসছে কি এরপর আমার 3 মাস অন্তর যদি হয়,
এটা আমি এরপর কি 3 মাস অন্তর, মানে 3 মাস অন্তর যদি হয়, 3 মাস অন্তর অন্তর সুদ প্রদত্ত হলে পি ইজিক্যাল টু কি হবে, পি ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই কত এন পরপরে 4, তা আর বাই 4 বাই 100 তার হোল টু দি পাওয়ার 4n। ঠিক আছে, আর বাই 4 5 যদি পরপরে 5 হয়, আর বাই 5n হতো বলিস আগে। এবার যদি পরপরে যদি 6 হয় তা আর বাই 6 তার হোল টু দি পাওয়ার 6n হবে, হোয়াট এভার ইট মে বি। নাও দ্যাটস ইকুয়াল টু 1600 ইন্টু 1 প্লাস আর মানে 20 তলে 4, 20/4 স্টেপ জাম্প দিচ্ছি না, বাই 100 তার হোল টু দি পাওয়ার 4 ইন্টু 1 বছর বলিয়ে দেওয়া আছে এখানে, 1 বছর অন্তর, এই 2 বছর যদি বলতো 2 হতো, তাহলে 1600 ইন্টু এই 20, একটু ক্যালকুলেশনটা করে দিই, 1 প্লাস 20 তলে 400 মানে 1 এর 20। আশা করছি বুঝতে পেরেছি, তার হোল টু দি পাওয়ার 4। ঠিক আছে, তার হোল টু দি পাওয়ার 4, তার হোল টু দি পাওয়ার 4 পেলাম। এরপর আসছে কি, তার মানে কি এটা যদি হয়, এবার আমি আসছি কত না 20 21 1600 ইন্টু 21/20 তার হোল টু দি পাওয়ার 4 পেয়েছি। 20 কত 1600 ইন্টু আমার তার হোল টু দি পাওয়ার 4 মাইনাস, এবার আমি সুদটা পাবো, সুদ কত না তখন সুদ কত না একইভাবে সুদ I2 চক্রবৃদ্ধি সুদ I2 যেটা হবে, সুদ মানে চক্রবৃদ্ধি সুদ I2 ইজিক্যাল টু এই টাকাটা মানে 1600 ইন্টু 21-এর কত 20 তার হোল টু দি পাওয়ার 4 মাইনাস 1600। এইটা একটু ক্যালকুলেশন করে নিই, 1600 এটা 21-এর 20 হোল স্কোয়ার মাইনাস 21-এর 20 তার হোল স্কোয়ার, 21-এর 20 তার হোল স্কোয়ার প্লাস 1 ইন্টু 21-এর 20 তার হোল স্কোয়ার মাইনাস 1। এটা ভেঙে দিলাম। ঠিক আছে, তাহলে 21-এর 20 প্লাস 1 মানে কত আসছে 1600, হার ব্র্যাকেট আরম্ভ 21 441 বাই 400 প্লাস 1, আর এখানে কত আসছে 441 বাই 400 মাইনাস 1। এই জায়গার একটা ক্যালকুলেশন আছে, এই জায়গার ক্যালকুলেশনটা আমি এখানে করছি। এই জায়গার ক্যালকুলেশন আমি তাহলে কি পেলাম, প্রথমের ক্ষেত্রে I1টা রাখো, প্রথমের ক্ষেত্রে I1 ইন্টারেস্টটা পেলাম 336 টাকা। I1 ছোট্ট করে একটা ইন্ডিকেট করে থাকো, প্রথম যেমন সমাস অন্তর সেটা হচ্ছে 336 টাকা। এখানে ক্যালকুলেশনটা I2 সমান I2 ইজিক্যাল টু কি পেলাম বাবা 1600 ইন্টু 441 প্লাস 400, তার মানে এখানে স্টেপটা পরে লিখি 441 প্লাস 400 বাই 400 উইদিন দ্য ব্র্যাকেট ইন্টু এখানে হচ্ছে 441 মাইনাস 400, 441 মাইনাস 400 বাই 400। আশা করছি বুঝাতে পেরেছি। ঠিক আছে, নেক্সট লাইন চলে এসো, 1600 ইন্টু কত হচ্ছে 8 4 1 841 বাই 400, আর এখানে বিয়োগগুলো নিশ্চয়ই 41 হচ্ছে, 41 বাই 400, তাহলে এখানে এই শূন্য 4 4 16 বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে এরপর আসছে কি 4 ইন্টু 841 ইন্টু 41 হোল ডিভাইডেড বাই 400। আরেকটা করা যায়, এই 4 আর এটা কেটে দাও 100, সেই 100টা নিচে রেখে দাও, 4টা গুড়িয়ে দাও বাই 100, তাহলে অনেকটা সিম্পল হয়ে গেল। এবার 841কে আমি 41 দিয়ে মাল্টিপ্লাই করছি,
148 4 4 16 33 344 তার 3 তাকে আবার 100 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? দুটো পয়েন্ট এদিকে আসছে, 344.81 টাকা। তাহলে এই ক্ষেত্রে যেটা আমি 3 মাস অন্তর যেটা আমরা সুদ দিচ্ছি, চক্রবৃদ্ধি সুদ দিচ্ছি, সেই ক্ষেত্রে আমরা পেলাম 344 টাকা 81 পয়সা। আর আমি 6 মাস অন্তর যেটা দিচ্ছি তার ইন্টারেস্ট এইটা, তার ডিফারেন্স অফ টু ইন্টারেস্ট, মানে সুদের অন্তর, চক্রবৃদ্ধি সুদের অন্তর, চক্রবৃদ্ধি সুদের অন্তর 1 বছর পরে দিলেও যখন 6 মাস অন্তর দেবো আর যখন 3 মাস অন্তর দেবো, তাদের মধ্যে যে ডিফারেন্সটা, দ্যাট ইজ ইকুয়াল টু I1 মাইনাস I2 মাইনাস I2টা বেশি হচ্ছে, তাহলে I2 মাইনাস I1, দ্যাট ইজ ইকুয়াল টু 344.81 মাইনাস 336.81, 6 8 14 থেকে 1, মানে 8.81 টাকা। তাহলে এইখানে তাদের যে ডিফারেন্স অফ ইন্টারেস্ট হবে 8 টাকা 81 পয়সা, সুদের অন্তর সমান 8 টাকা 81 পয়সা। এইভাবে এই অঙ্কগুলো, পর্বর যে অঙ্কগুলো, সেগুলো তোমাদের পরীক্ষার হলে মাথাটা একটুখানি বিগড়ে যায়, এটা কিন্তু মাইন্ডে রাখবে। ওকে, পর্ব অনুযায়ী এই যে সূত্রটা বললাম, এই সূত্রটি খেয়াল রাখবে। আগেও